আজ তোমাদের ক্লাস নম্বর 27। আর এই ক্লাসে তোমাদের যে বিষয়গুলো শেখাবো সেটা হচ্ছে যে সিস অ্যানিমেশন এবং সিএসএস টুলটিপ। চলো দেখা যাক সিস অ্যানিমেশনটা কি। সিস অ্যানিমেশন হচ্ছে সিস অ্যানিমেশনস অ্যালাউ অফ এইচটিএমএল এলিমেন্টস উইদাউট ইউজিং জাভাস্ক্রিপ্ট অর ফ্ল্যাশ। মানে তোর মজার বিষয় বলি যে আগে যখন ওয়েবসাইটে অ্যানিমেশন ব্যবহার করা হতো তখন সেখানে কি করা হতো, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হতো। এটা জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা কঠিন ল্যাঙ্গুয়েজ, এত সহজ না। এইচটিএমএল সিস্টেমের মতো এত সহজ না। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা হতো। একটা হচ্ছে ফ্ল্যাশ। ফ্ল্যাশ একটা হচ্ছে প্রোগ্রাম। এই ফ্ল্যাশটা কিসের প্রোগ্রাম? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন একটা প্রোগ্রাম। তো সেখানে অ্যানিমেশন করে সে ওয়েবসাইটে ব্যবহার করতে হতো। তো ফ্ল্যাশ এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যানিমেশন করা হতো। বাট যখন এই যে CSS3 চলে আসছে, অ্যাডভান্স লেভেল CSS, তো CSS এর মাধ্যমেই অ্যানিমেশন করা যায় উইদাউট জাভাস্ক্রিপ্ট অর ফ্ল্যাশ। এই জন্যে জাভাস্ক্রিপ্টের ব্যবহার এখন আছে, প্রচুর ব্যবহার জাভাস্ক্রিপ্ট, কিন্তু ফ্ল্যাশের ব্যবহার নেই বললেই চলে। মানে ফ্ল্যাশ ব্যবহার করে অ্যানিমেশন মানুষ করা দেখা যায় না, ঠিক আছে। অ্যান্ড CSS ব্যবহার করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে পড়ে। তো CSS ব্যবহার করতে পারলে সুবিধা হচ্ছে লাইট ওয়েট হবে, ইজিলি তুমি এটা অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারবে, অত কোডের প্রয়োজন নাই, জটিলতাও নেই, ইজি, ঠিক আছে, মাছ ভাতের মতো। তো চলো দেখি যে আমরা কি কি বিষয় আমরা অ্যানিমেশনের জন্য কি কি প্রপার্টি জানতে হবে। ফলোইং প্রপার্টিস। তো অ্যানিমেশনের জন্য যে প্রপার্টিগুলো দরকার সেটা হচ্ছে কি ফ্রেমস, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট। ইরিটেশন মানে পুনরাবৃত্তি, একটা অ্যানিমেশন বারবার হয়, এক্ষেত্রে ব্যবহার করা এটা। অ্যানিমেশন ডিরেকশন, অ্যানিমেশন কোন দিক থেকে হবে। অ্যানিমেশন টাইমিং ফাংশন, কতক্ষণ অ্যানিমেশন থাকবে। অ্যানিমেশন ফিল মোড, অ্যানিমেশন ফিল মোড মানে ভরাট মোড। আর অ্যানিমেশন, এই সবগুলো হচ্ছে অ্যানিমেশনের প্রপার্টি। এই সবগুলো শিখে তুমি খুব প্রপারলি শেষে অ্যানিমেশন ব্যবহার করতে পারবে। চলো আমরা আমাদের প্রজেক্টে চলে যাই ডিরেক্টলি। ওকে, তাহলে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। এখানে হোয়াট ইজ অ্যানিমেশন একটু আলোচনা করি তোমাদের। An animation lets an element gradually change from one style to another. অ্যানিমেশন হচ্ছে এমন একটা ডিজাইন যেটা কি করে একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনে যেতে সাহায্য করে। আর অ্যানিমেশনের মধ্যে যে রুলসটা প্রয়োগ করতে হয় কি ফ্রেম বলা হয়, অ্যাট দ্য রেট অফ কি ফ্রেমস, ঠিক আছে। তো যে রুলসটা প্রয়োগ করবে অ্যাট দ্য রেট অফ কি ফ্রেমস এর মধ্যে প্রয়োগ করতে হবে। আর পরবর্তী যেটা তুমি যার উপর অ্যাপ্লাই করবা সেটাকে ডিভিশনের মধ্যে রাখতে হবে, ডিভিশন দিয়ে ঘিরে নিতে হবে। চলো দেখি বিষয়টা কেমন। ধরো একটা ডিভিশন, এটা যে ডিভিশনটা আমি নিয়েছি কোথায়, এই যে দেখো, একটা উইডথ নিয়ে, একটা হাইট নিয়ে, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে, ঠিক আছে, রেড নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড নিয়েছি। আর অ্যানিমেশন একটা নাম দিতে হবে, অ্যানিমেশনের নামটা কি আর কত সময় ধরে অ্যানিমেশনটা ঘটবে, ঠিক আছে। এখানে দেখো উইড 100 পিক্সেল, কিসের উইড, একটা টিপ নিয়েছি কোথায়, এই টিপ। আচ্ছা আমরা একটু চাই ডিরেক্টলি চাই, আর প্রজেক্টে যাই, তাহলে ভালো বুঝতে পারবা। আমাদের প্রজেক্ট এই যে এটা, প্রজেক্ট ফাইলে চলে গেলাম, ওপেন করলাম। আচ্ছা, আমাদের এটা হচ্ছে HTML স্ট্রাকচার। তো জানা কি ব্যবহার করছি আমরা, এটা হেড, এটা বডি। আচ্ছা দেখো,
এই ক্ষেত্রে হচ্ছে যেটা হবে, এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ডিজাইন টেনে এসেছি প্রথমে, এই স্টাইল ডিজাইন টেনে চলে এসে আমরা আচ্ছা বডি থেকে এটা কি নিলাম, জাস্ট এটা নিলাম একটা ডিভিশন। এখানে যে স্পষ্ট দেখতে পাবো ওখানে হিজিবিজি হয়ে আছে, এটা কিছু লিখতে পারি চাইলে ডিভিশনের ভিতরে, চাইলে নাও লিখতে পারি, ঠিক আছে। ডিভিশন শুরু ডিভিশন শেষ এখানে। এটাকে আমি কি করবো, সিএসএস দিব, সিএসএস এর মাধ্যমে ডিজাইন করব। কি ডিজাইন করব, এটা মনে করো ডিপটা নিলাম সিএসএস এ, আচ্ছা সিএসএস ওপেন করি, আগে এগুলো কেটে দিই, যেগুলো গত ক্লাসে হয়েছিল কেটে দিলাম। দেখো ডিভিশনটা নিয়ে এসেছি, এটা কাট করো, এটা পরে বুঝো। এটা দেখো এখানে ডিভিশনটা নিয়েছি 100 পিক্সেল উইডথ, 100 পিক্সেল হাইট, আর ব্যাকগ্রাউন্ড কালার কি রেড। তো আমরা দেখে আসি তো এটা কি হলো, একে রান করলাম, এখানে এসে সিম্পলি একটা ফ্রেম দেখতে পাবা, এই যে একটা ফ্রেম দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা লাল ফ্রেম, এই লাল যে একটা ফ্রেম দেখতে পাচ্ছ, একটা ব্যাকগ্রাউন্ড একটা বক্স তৈরি করেছি। বক্স এর উইডথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 100%, ঠিক আছে। উইডথ 100% এবং হাইট হচ্ছে 100%। এখন দেখো যে এখানে যে 100% উইডথ হাইট আছে, অ্যানিমেশন তৈরির জন্য কি করতে হবে তাহলে, আমার জাস্ট আমার এখানে এই ডিপকে লিখে দিতে হবে যে একটা নাম দিতে হবে অ্যানিমেশনের, ঠিক আছে। আমি অ্যানিমেশন নেম দিলাম কি এক্সাম্পল, আর অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চলবে, 4 সেকেন্ড, 4s মানে 4 সেকেন্ড। দেখো জাস্ট এই ডিজাইনকে কি করলাম, এই ডিপটা নিয়েছি, এই ডিপটা নিয়ে একে বক্সে পরিণত করলাম। দেখো লেগেছি উইড 100 হাইট 100 মানে বক্সে পরিণত হয়ে গেছে। সেই বক্সে কি দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম কালার রেড, যাতে এটা বক্স আকার বোঝা যায়, এইভাবে এই যে বক্স, ঠিক আছে। আর এই অ্যানিমেশনটার নাম দেবো, অ্যানিমেশন তৈরি করব। আমরা অ্যানিমেশনটা কার করব, এই বক্সের অ্যানিমেশন করব, বক্সের। এজন্য এই বক্সের ভিতরে গিয়েই, অর্থাৎ এই ডিপের ভিতরে গিয়ে একটা নাম দিব, এটার নাম দিলাম এক্সাম্পল, অ্যানিমেশন নেম হচ্ছে এক্সাম্পল। কতক্ষণ ধরে চলবে এটা, 4 সেকেন্ড ধরে। এবার স্যার অ্যানিমেশন নেমটা আমি যে কোনো নেম দিতে পারবো? যে কোনো নেম অ্যাজ ইউ উইশ। হ্যাঁ তুমি হাসিব দিতে পারো, হাসিব নাম দিতে পারো এখানে অ্যানিমেশনের নাম, ঠিক আছে, তোমার চাইতে তাই দিবা। এখন যখন কি ফ্রেমের মধ্যে তো বলে দিতে হবে অ্যাট দ্য রেট অফ কি ফ্রেম, তোমরা বলে দিতে হবে কি অ্যানিমেশন ঘটবে, ঠিক আছে। তুমি কি স্টাইল কি ডিজাইন পরিবর্তন করবে সেটা বলে দিতে হবে কোথায়, কি ফ্রেমের মধ্যে বলে দিতে হবে। চলো আমরা কি ফ্রেমটা নিয়ে আসি, কি ফ্রেমটা কিভাবে লিখতে হয় তোমাদের বলে দিই। দেখো এর নিচে দিলাম আমি কি ফ্রেম, অ্যাট দ্য রেট অফ নিতে হবে, কিবোর্ডে দেখতে পাবো এটা অ্যাট দ্য রেট অফ চিহ্ন, শিফট চেপে চাপলে অ্যাট দ্য রেট চলে আসবে। তারপরে কি ফ্রেমস লিখতে হবে, KEYFRAMS, কি ফ্রেমস, অ্যাট দ্য রেট অফ কি ফ্রেমস লেখার একটা স্পেস দিবা, এখানে স্পেস দিয়ে কি করতে, এখানে যে নামটা লিখবা অ্যানিমেশন নেম, এই উপরে দিবে যে ডিপকে তুমি অ্যানিমেশন করবে, সে ডিপকে তুমি যে অ্যানিমেশনটা দিবে সেই অ্যানিমেশন দেখাচ্ছে দিতে হবে তোমার এখানে, যে অ্যানিমেশন যে নেমটা দিবে সেই নেমটা এখানে বসিয়ে দিতে হবে এই কি ফ্রেমের এখানে এসে, ঠিক আছে। এখান দিয়ে দিলে এক্সাম্পলস, কারণ আমরা এখানে কি নাম দিয়েছি, অ্যানিমেশন হচ্ছে এক্সাম্পলস, আর এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি। আর এখানে কি দিতে হবে, এটা ফর্ম লিখতে হবে, ফর্ম ব্যাকগ্রাউন্ড কালার কি রেড, আগে থেকে রেড আছে, কি আছে আগে থেকে ব্যাকগ্রাউন্ড কালার রেড, রেড থেকে কি হবে টু ব্যাকগ্রাউন্ড ইয়েলো, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে ইয়েলো হবে,
দেখো ফর রেড, রেড থেকে কি হবে ইয়েলো হবে, তাহলে কি ভিউর মধ্যে তোমার বলে দিতে হবে কি অ্যানিমেশন করবে। এবার আমি সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পর আমি এখানে গিয়ে রিলোড করি, দেখো তাহলে কি ঘটে, দেখো পরিবর্তন হচ্ছে একাই। এটা কিন্তু আবার সব ব্রাউজার সাপোর্টেড না, ঠিক আছে। আচ্ছা আমি রিলোড করে দেখো বুঝতে পারবা। এই যে প্রথমে লাল ছিল আস্তে আস্তে হলুদ হচ্ছে না একাই, এটা কিন্তু একটা অ্যানিমেশন। তাহলে আমি এখানে জাস্ট কি বলেছি, ডিপটাকে উইড হাইট দিয়ে একটা বক্স বানিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এই যে ডিপকে আমি যে অ্যানিমেশন করব একটা অ্যানিমেশনের নাম দিয়েছি, আর কত সেকেন্ড ধরবে চলবে সেগুলো এই সেটা, ঠিক আছে। আমি কিন্তু 10 সেকেন্ড দিলে আরো বেড়ে যাবে সময়টা, দেখো 10 সেকেন্ড এখানে দিলাম। এখানে ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে কি হবে 2 মানে, ঠিক আছে, ফ্রম মানে হতে 2 মানে প্রতি, মানে ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে যাবে। সেভ করলাম, রিলোড করলাম, দেখো 10 সেকেন্ড আরো সময় নেবে এটা হতে। এই যে দেখো অনেক সময় দিয়ে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এটা, এই যে লাল থেকে আস্তে আস্তে হলুদ হয়ে গেল। স্যার আমি যদি কোনো নির্দিষ্ট টাইম না দিয়ে অনির্দিষ্ট টাইম দিই তাহলে কি করব? তাহলে অ্যানিমেশন হতেই থাকবে। তাহলে তুমি ব্যবহার করতে হবে না স্যার, ইনফিনিটি, ওটা এখানে কিভাবে দিব? এখানে অ্যানিমেশন শোনো, অ্যানিমেশন ডিউরেশন দিয়েছি না, জি ডিউরেশন স্যার। মানে সময়, তারপরে এখানে দিতে হবে ইনফিনিটি। কি দিতে হবে? ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে অসীম সময়। এটা পড়েছো না তোমাদের ম্যাথে? যারা জি সায়েন্স স্যার। স্টুডেন্ট তারা জানো ইনফিনিটি মানে হচ্ছে অসীম সময়, যা শুরু আছে তার কোনো শেষ নাই, তাই না? এই ইনফিনিটি বলা হয়। এটা তোমাদের শিখাবো, সামনের দিকে আসতেছে। তো যদি ইনফিনিটি টাইম নির্দিষ্ট না দিয়ে ইনফিনিটি ব্যবহার করো এখানে এই সেকেন্ডের জায়গায়, তাহলে কি হবে, অ্যানিমেশন যতক্ষণ না বন্ধ করবে তুমি ততক্ষণ মধ্যে চলতে থাকবে, ঠিক আছে। যদি কম্পিউটার নষ্ট না হয়, ব্যাটারি ঠিক মতো থাকে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। নাকি? চলো দেখি তারপরে দেখি। এবার দেখো অ্যানিমেশন ডিউরেশন প্রপার্টি ডিফাইন্স হাউ লং টাইম অ্যান অ্যানিমেশন শুড বি টেক কমপ্লিট, কতক্ষণ সময় নেবে, ঠিক আছে, এটা অ্যানিমেশন কমপ্লিট হতে। আমরা পার্সেন্টেজের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। চলো আমরা দেখি পার্সেন্টেজ কিভাবে করবো। আমরা কি ভিউর মধ্যে উল্লেখ করে দেব, বিভিন্ন কালার উল্লেখ করে দেব এটা। চলো আমরা কি ভিউর মধ্যে বিভিন্ন কালার পার্সেন্টেজ আকারে উল্লেখ করে দেব। দেখো প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার রেড কত পার্সেন্ট? 0%। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কত পার্সেন্ট? 25%। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু কত পার্সেন্ট? 50%। আর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন কত পার্সেন্ট? 100%। কিসের পার্সেন্ট এটা বলতে পারবা? এটা 4 সেকেন্ডের পার্সেন্ট। এই 4 সেকেন্ডের মধ্যে 0% মানে 0 সময় প্রথমে শুরুতে থাকবে কি রেড, 25% সময় থাকবে হচ্ছে ইয়েলো, 50% সময় থাকবে ব্লু, মানে অর্ধেক সময়, বাকি সময় থাকবে গ্রিন, ঠিক আছে। সেভ করলাম, রিলোড করলাম, দেখো আসছে সব কালার। আবার রিলোড করলাম, প্রথমে সাদা, তারপর হলুদ, প্রথমে হচ্ছে যে লাল হলুদ, প্রথমে লাল দেখো, তারপরে কি হলুদ, তারপরে এই যে তারপরে নীল, তারপরে সবুজ, সবগুলো চলে আসছে না? সবগুলো কালারই অটোমেটিক্যালি পরপর চলে আসছে অ্যানিমেশনে। জাস্ট কি করছে আমরা আগের মতো ডিজাইনই আছে, ক্রিপের মতো বলে দিয়েছি 5 মিনিটের জায়গায় যে কোন কালারের দেখাচ্ছে কত, মানে কত সময় ধরে থাকবে। আচ্ছা এবার আমরা দেখি আচ্ছা এখন আমরা দেখবো যে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে পজিশনে পরিবর্তন করবে। অর্থাৎ এই যে দেখতেছো এটা কি হচ্ছে, শুধু একই জায়গায় থেকে কালার চেঞ্জ হচ্ছে। তা আমি যদি চাই যে না এটা স্থানও পরিবর্তন করবে, এখান থেকে ডানে আসবে, বামে আসবে, সামনে পিছনে বিভিন্ন জায়গায় মুভিং হবে।
বাম থেকে ডান দিকে, নিচের দিকে, এই দিকে, সব দিকেই মুভিং হয় এটা। তাহলে এর যে করতে কি হচ্ছে, কিন্তু আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের এখানে কপি করলাম, কি ফ্রেম মানে তোমার ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি যে ডিপটাকে করতেছো, কি করতে চাচ্ছ তাকে, জাস্ট তুমি যে ইনস্ট্রাকশনটা দিবে কি ফ্রেমের মধ্যে, সে অনুযায়ী এটা কাজ করবে। ঠিক আছে, এবার আমি ইনস্ট্রাকশন কি দিলাম দেখো, কি ফ্রেমের মধ্যে দেখো, প্রথমে আমি দিলাম কি এটা কি ফ্রেমের মধ্যে যে 0% সময়টা রেড থাকবে, লেফটে মার্জিন থাকবে কত 0, টপে থাকবে 0, আর 25% সময় থাকবে ইয়েলো, কিন্তু লেফট থেকে কত কত আসবে, ইয়েলো হওয়ার সঙ্গে সঙ্গে এটা 200 দিকে চলে আসবে, বাম দিকে থেকে মার্জিন 200 দিকে চলে আসবে, মানে বাম দিকে মার্জিন নিয়ে নেবে। ঠিক আছে, মার্জিন লেফট যেকে বলি, আর টপে 0 পিক্সেল। কালার ব্লু হওয়ার সঙ্গে সঙ্গে কত পিক্সেল আসবে, বাম থেকে 200 পিক্সেল, উপর থেকে নিচ দিকে, টপ থেকে, টপ মানে উপর থেকে নিচ দিকে 200 পিক্সেল। কালার গ্রিন হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এটা বাম থেকে 0 পিক্সেল, কিন্তু উপর থেকে নিচ দিকে 200 পিক্সেল। আবার যখন কালার রেড হবে তখন আবার 0 পিক্সেল হয়ে যাবে। চলো আমরা দেখি এটা হয় কিনা। সেভ করলাম, এবার রিলোড করলাম, দেখো আচ্ছা যাচ্ছে না, তাই না, মানে মুভিং হচ্ছে না। আচ্ছা, এখানে একটা ইয়ে বাদ পড়ে গেছে, একটা প্রপার্টি বাদ পড়ে গেছে। আমি পজিশন রিলেটিভ দিলাম, পজিশন রিলেটিভ দিলাম, এবার দেখি, এই দেখো এবার হবে। ঠিক আছে, ওই জায়গার সাপেক্ষে অ্যানিমেশন হবে, বুঝো নাই, অর্থাৎ ওই জায়গার সাপেক্ষে যেহেতু টিপটা যাবে, এই জন্য পজিশন রিলেটিভ না দেওয়ার কারণে কাজ করছিল না। আচ্ছা, সবাই জয়েন করে যাও। আচ্ছা, 40 মিনিট হওয়ার কারণে কেটে গেছে। ক্লাস জয়েন হওয়ার পরে বাকিটা দেখাবো ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড, সবাই খুব দ্রুত জয়েন হচ্ছো। আচ্ছা, শুরু করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আবার শেয়ার করে দিলাম। দেখতেছিল এখানে আমি রিলোড করলাম, দেখো তাহলে কি হচ্ছে, এখানে অটোমেটিক্যালি এটা অ্যানিমেশন হচ্ছে। অটোমেটিক্যালি অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এটা আমরা কি দেখলাম তাহলে, পাশাপাশি স্থান পরিবর্তন করতে, কোডটা একটু বুঝিয়ে দিই। দেখো
আগের মতো সবই কোড আছে এখানে। উইথ পজিশন রিলেটিভ, তোমাদের পজিশন রিলেটিভ এর কাজ শিখেছি। পজিশন যে প্রপার্টি, পজিশন অ্যাবসোলিউট, পজিশন রিলেটিভ, পজিশন ফিক্স, হ্যাঁ, পজিশন অ্যাটাচমেন্ট, তোমাদের পজিশন টুলসের কাজ শিখিয়েছি। পজিশন টুলসের কাজ তোমাদের শিখিয়েছি, আর তোমাদের সমস্যা নেই বুঝতে। তারপরে আবারও বুঝিয়ে দেবো, সমস্যা নেই। রিয়েল প্রজেক্ট করার সময় এগুলো আবার আসবে, ঠিক আছে। আর কি ফ্রেমের মধ্যে কি দিতে হবে, তোমার কি কাজ করবে এটা কি ফ্রেম বলে দিলাম, যে আমার এই ফ্রেমটা কি করবে, কালার চেঞ্জ হবে, পাশাপাশি মার্জিন লেফট নেবে, মার্জিন টপ নেবে, ঠিক আছে, এইভাবে স্থানান্তরিত হবে। তাই হচ্ছে এখানে এই যে কালার পরিবর্তন হচ্ছে এবং পাশাপাশি অ্যানিমেশন করছি। আচ্ছা, এবার পরে চলে যাই। তারপরে ডিলে অ্যানিমেশন, এটা তো দেখিয়েছি অবশ্য, ট্রানজিশনে ছিল এটা ডিলে অ্যানিমেশন। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে ডিলে সময়টা উল্লেখ করতে হবে, যে কত সময় দেরি করে অ্যানিমেশনটা হবে। হ্যাঁ, আমরা শুধু অ্যানিমেশন ডিলে লিখে দিলাম, এটা এই প্রপার্টিটা কার মধ্যে লিখতে হবে, ডিবের ভিতরে লিখতে হবে, ঠিক আছে। যে ডিউরেশন লেখা আছে, যে অ্যানিমেশন ডিউরেশন নিচে লিখে দিলাম এটা। যে ডিলে মানে কি, দেরি, তো জানো তো ডিলে মানে দেরি। অ্যানিমেশনটা কত সময় দেরি করবে, 2 সেকেন্ডস, অর্থাৎ 2 সেকেন্ড দেরি করে তারপর অ্যানিমেশন শুরু হবে। 2 সেকেন্ড দেরি করার পর অ্যানিমেশন শুরু হবে। আরেকটা প্রপার্টি অ্যাড করে দিলাম আমাদের ডিবের ভিতরে, যে ডিপটা অ্যানিমেশন হচ্ছে অ্যানিমেশন ডিলে 2 সেকেন্ডস। সেভ করলাম, রিলোড করলাম, দেখো, দেখছো 2 সেকেন্ড দেরি করে শুরু হচ্ছে না। আবার আমি রিলোড করলাম, এখানে রিলোড করলাম, দেখো দেরি আছে। এখন 2 সেকেন্ড দেরি হওয়ার পর তারপর শুরু হচ্ছে অ্যানিমেশন। জাস্ট কেন এখানে 2 সেকেন্ড দরকার। আচ্ছা, এরপরটা দেখাই তোমাদের। সো হাউ মেনি টাইমস অ্যান অ্যানিমেশন শুড রান। আচ্ছা, অ্যানিমেশনটা কত সময় ধরে হবে যদি এটা উল্লেখ করতে চাই। হ্যাঁ, যেমন কিছু আগে হাসিব জিজ্ঞেস করছিল যে স্যার যদি এটা বন্ধ না করি, যে চলতেই থাকে অ্যানিমেশনটা, যদি অ্যানিমেশন চলতে থাকে তাহলে কি করতে হবে, আমি বলছি ইনফিনিটি বার করতে হবে। হ্যাঁ, তো আমি যদি 2-3 বার করছি অ্যানিমেশন, যে 3 বার অ্যানিমেশন করে বন্ধ হয়ে যাবে, 1 2 3, 3 বার হওয়ার পর অ্যানিমেশন বন্ধ হয়ে যাবে। তাহলে কি দিতে হবে, অ্যানিমেশন ইরিটেশন, এটা দিতে হবে, এইটা। আসলে আমি এখানে নিচে দিয়ে দিলাম লিস্ট করে, ঠিক আছে। অ্যানিমেশন ইরিটেশন আমি ডিলেটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। ডিলে হলে একটু পরে শুরু হচ্ছে, আমাদের সময় নষ্ট হবে, তারপরে ডিলে ব্যবহার করব। অ্যানিমেশন ইরিটেশন 3 দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। রিলোড করলাম, এখন দেখো 3 বার হবে, একবার হয়ে গেল, 1 2 3, কয়বার হয়েছে, 3 বার হয়ে বন্ধ হয়ে গেছে না। আমি প্রতিবার রিলোড করলে দেখো কি হবে, এই যে 1 একবার হলো, 2 3, যদি এখানে 5 বার দাও তুমি, এখানে 5 বার দিলে কতবার হবে, 5 বার হবে। আর 100 বার দিলে 100 বার হবে নাকি, তাহলে 5 বার হবে। 1 2 3 4 5, তাই না, গুনে গুনে কয়বার হয়েছে, 5 বারই হয়েছে অ্যানিমেশন নাকি, এটা দেখলাম। এখন দেখা যাচ্ছে এই যে ইনফিনিটি, যেটা বললাম হাসিবকে, বলছে দ্য অ্যানিমেশন কন্টিনিউ ফরএভার। ফরএভার মানে কি, চিরকাল নাকি, ফরএভার মানে চিরকাল, চিরকাল চলতে থাকবে, আজীবন, ঠিক আছে। একবার শুরু করে দিবা তো চলবে আজীবন মনে করো, ঠিক আছে। চলো দিয়ে দিন, এটি দিয়ে দিই,
তাহলে কপি করলাম, ইনফিনিটি কপি করলাম, এটা 5 জায়গায় দিয়ে দিলাম ইনফিনিটি। এই যে মানে আজীবন তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। আচ্ছা, রিলোড করলাম, এবার দেখো চলছে গাড়ি সিম সিম সিম। হ্যাঁ, একজন রাজু আহমেদ জিজ্ঞেস করছে যে এই অ্যানিমেশন টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা। অবশ্যই যাবে, খালি কি করতে হবে, ওই ডিপের মধ্যে খালি টেক্সট রাখতে হবে, টেক্সট। যে ডিপটা আছে না, যে আমাদের ডিপটা দিয়েছে এখানে, এখানে, ঠিক আছে, এই ডিপের মধ্যে কি রাখতে হবে, টেক্সট রাখতে হবে। আমি হয়তো ওই ব্যাকগ্রাউন্ড না দিয়ে টেক্সট দিলাম, বা তুমি যা দিবা সেখানেই হবে, ঠিক আছে। এই যে অ্যানিমেশন টেক্সট আছে না ভিতরে, তুমি যদি ব্যাকগ্রাউন্ড না দাও, রাজু আহমেদ জিজ্ঞেস করছে যে অ্যানিমেশন মানে টেক্সট দেওয়া যাবে কিনা। তুই এখানে যা দিবা সেটাই হবে, ঠিক আছে। মনে করো এখানে তুমি লেখা দিলা, বড় করে লেখা দিলা, শুধু এখানে ব্যাকগ্রাউন্ড থাকলো না, এরকম মানে বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে, কিছু থাকলো, শুধু একটা লেখা থাকলো, লেখাটা সবসময় যাওয়া আসা করছে। তুমি এখানে একটা লেখা কি করলে, এরকম অ্যানিমেশন দিয়ে দিলাম, ডান থেকে বাম দিকে বা বাম থেকে ডান দিকে দিয়ে তুমি বলে দিলে এটা ফরএভার, মানে যেটা ইনফিনিটি দিয়ে দিলাম, তাহলে কি হবে, ওটা যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। লেখা হতে পারে, ছবি হতে পারে, শুধু লেখা ছবি না, তোমার অডিও হতে পারে, আর ভিডিও অনেক হতে সময় পারে। নতুন পেজ আসার সময় রিলোড নেয়, যে কি বললাম, রিলোড নেয়, প্লিজ ওয়েট লেখা আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে ওগুলোর কিছু অপশন আছে, ওগুলো সামনের দিকে আসবে। তো তুমি ভিডিও অ্যাড করতে পারো, যখন ভিডিও অ্যাড করে দাও তাহলে ভিডিও চলে যাবে আস্তে আস্তে এইভাবে। যে কোনো অডিও ভিডিও যে কোনো অবজেক্ট দিলে এখানে সেটা কাজ করবে, ঠিক আছে। তাহলে চলছে, এখনো বন্ধ হয়েছে কি, এখনো বন্ধ হয় নাই, তখন শুরু করছে, এখনো চলছে অ্যানিমেশন। এটা হচ্ছে ইনফিনিটি। নিচে বুঝতে পেরেছো। রিভার্স ডিরেকশন, রিভার্স মানে হচ্ছে বিপরীত, আর অল্টারনেটিভ সাইকেলস, ঠিক আছে। বিপরীতের দিকে যদি নিতে চাও তাহলে রিভার্স ব্যবহার করা দেখা গেছে। যদি নরমাল ব্যবহার করতে স্বাভাবিকভাবে সামনের দিকে যাবে ফরওয়ার্ড, রিভার্স ব্যবহার করলে ব্যাকওয়ার্ড মানে পিছন দিকে যাবে, ঠিক আছে। রিভার্স মানে ব্যাকওয়ার্ড, আর অল্টারনেটিভ মানে অ্যানিমেশন ইজ প্লেড ফরওয়ার্ড ফার্স্ট দেন ব্যাকওয়ার্ড। অল্টারনেটিভ এর ক্ষেত্রে হবে কি, প্রথমে সামনের দিকে তার পিছন দিকে আসবে অ্যানিমেশনটা। অল্টারনেটিভ রিভার্স মানে অ্যানিমেশন প্রথমে সামনের দিকে, প্রথমে পিছন দিকে প্রথমে যাবে, তারপরে সামনের দিকে আসবে। কোথায় ব্যবহার করতে হবে, এইখানে ব্যবহার করতে হবে, অ্যানিমেশন ডিরেকশন, এখানে তুমি ব্যবহার করবা। প্রথমে কি ব্যবহার করলে, নরমাল অ্যানিমেশন ডিরেকশন, তারপরে কি ব্যবহার করলে, রিভার্স, তারপরে কি ব্যবহার করলে, অল্টারনেটিভ অল্টারনেট, তারপরে কি ব্যবহার করলে, অল্টারনেট রিভার্স। এখানে ব্যাখ্যা দেওয়া আছে কোনটা ক্ষেত্রে কি ব্যবহার করলে কি যাবে, ঠিক আছে। চলো আমরা এটাই ব্যবহার করে দেখি, অ্যানিমেশন রিভার্স ব্যবহার করে দেখি। এখানে ইনফিনিটি কেটে দিই, ঠিক আছে, 4 সেকেন্ডই থাক। রিলোড করলাম, দেখো দেখো উল্টা আসতেছে, আগে কেমন ছিল, আবার দেখাই তোমাদের। এটা কাট করলাম, এটা ছিল এইটা কাট করলাম, দেখ কোন দিকে যায় অ্যানিমেশনটা, কোন দিকে যাচ্ছে, দেখছো, ভালো করে লক্ষ্য করো, দেখ কোন দিকে যাচ্ছে অ্যানিমেশনটা, বাম থেকে ডান দিকে এসে নিচে এসে আবার বাম দিকে ফেরত আসতেছে। এবার আমি রিভার্স দিয়ে দিলাম, রিভার্স, অ্যানিমেশন ডিরেকশন কি, রিভার্স। এবার রিলোড করলাম, দেখো এবার বাম থেকে ডান দিকে যাচ্ছে, বুঝলা, রিভার্সের কাজ, যে বুঝতে পেরেছো। আচ্ছা, স্পিড কার্ভ আপ অ্যানিমেশন, এটা তোমাদের শিখেছি এর আগে ক্লাসে। ইজ মানে অ্যানিমেশনটা শুরু হবে স্লো গতিতে, ট্রানজিশনে শিখেছি তোমাদের, ট্রানজিশনে ছিল এটা, সব লেখা আছে। তারপরে লাস্টে হচ্ছে স্লো হবে, মাঝখানে জুড়ে হবে। লিনিয়ার মানে পুরো গতিটা সমান থাকবে। ইজি মানে তো শিখিয়েছি এগুলো, ঠিক আছে, আবার আলোচনা করলাম না। এই কাজটা যদি করতে চাইলে কি হবে দেখো, চলো আমাদের অনেকগুলো ডিপ নিতে হবে ক্ষেত্রে, হ্যাঁ, ডিভিশন নিয়ে কাজ করতে হবে।
তাহলে আমি এখানে এই ডিভিশনগুলো নিলাম, আগেরটা থাক সমস্যা নাই আমাদের এখানে, এক্সট্রা কিছু টিপ দিলাম এখানে এসে। ধরো ডিভিশন 1 2 3 এর নাম দিলাম, যেহেতু একাধিক টিপগুলোর নাম দিতে হবে। ডিভিশন 1 2 3 4 5 নাম দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো সবগুলো চলে আসছে, যে একসাথে হচ্ছে সবগুলো না। আচ্ছা, প্রথমটা যে ডিভিশন আছে আচ্ছা, প্রথমটা আমি কপি করলাম। আচ্ছা, আমি প্রতিদিন কপি করে ফেলে দিলাম, ঠিক আছে, আগেরটা রাখলাম না। এখন দেখো দেখো প্রথম টিপ 1 কি দিয়েছি, অ্যানিমেশন টাইমিং ফিকশন লিনিয়ার, তারপর ইজ ইজ ইন ইজ আউট ইজ আউট, ঠিক আছে। এখানে দিয়েছি কি মাই মুভ, ফ্রি ফিল্মের নাম কি মাই মুভ। এখানে দিয়ে দিই, তাহলে এখানে ওয়াইড হচ্ছে 100 পিক্সেল, হাইট 50 পিক্সেল, কালার রেট আগের মতো, ফ্রন্ট রেট বোল্ড একটু মোটা হবে, ঠিক আছে। পজিশন রিলেটিভ বলছিলাম মাই মুভ 5 সেকেন্ড ইনফিনিটি, ঠিক আছে। আসলে অ্যানিমেশনটা কি হবে মাই মুভ, অ্যানিমেশন নাম এখানে যেতে দিয়েছি মাই মুভ, কি পর্যন্ত দিয়েছি 5 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা চলবে, মানে সরি 5 সেকেন্ড হচ্ছে যে মানে বিভিন্ন দিকে হবে, কোন দিকে হবে এটা জানি, ইনফিনিটি মানে অসীম সময় চলবে। কোন ক্ষেত্রে দেখাই দিতে এটা একবার শর্ট হ্যান্ড, সামনের দিকে তুমি দেখো শর্ট হ্যান্ড কিভাবে লিখতে হয়। লোড করলাম, এবার দেখো তাহলে তাহলে এখানে দেখো অ্যানিমেশন যেটা হচ্ছে সিস্টেমেটিক্যালি হচ্ছে, ঠিক আছে। সামনে পিছনে যাচ্ছে আর পিছন থেকে চলে আসছে, ইজ ইন ইজ আউট ইজ, হ্যাঁ ইজ আসছে, ইজ ইন ইজ আউট, শুধু ইজ লিনিয়ার, হ্যাঁ রৈখিকভাবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে, ঠিক আছে। শুধু ইজের ক্ষেত্রে কি হচ্ছে, শুধু ইজ অ্যানিমেশন যেটা, ইজ অ্যানিমেশনের ক্ষেত্রে আস্তে করে শুরু হচ্ছে, মাঝখানে দ্রুত, আবার লাস্টে শেষ, এই সবগুলো দেখাচ্ছে একবারে অ্যানিমেশনটা এখানে, বুঝতে পারলে কি। এখানে তেমন কিছু করিনি, দেখো প্রথমে যেটা করতেছিলাম উইড হাইট দিয়ে বক্সগুলো তৈরি করেছি, ঠিক আছে, সবগুলো বক্স তৈরি করেছি। তৈরি করার পরে দেখো টিপ 1 যেটা লিনিয়ার বানাতেছি, তোমাদের বিভিন্ন ইফেক্ট, ট্রানজিশন ইফেক্ট তোমাদের শিখেছি গত ক্লাসে, লিনিয়ার ইজ ইজ ইন আউট, এগুলো কেন ব্যবহার করতে হয় আলোচনা করলাম না। ফ্রম লেফট টু কত 300 পিক্সেল, এখানে 300 পিক্সেল, এখানে দেখো এইখানে এসে কিন্তু থেমে যাচ্ছে, দেখো ওটা যদি এখানে আরো বাড়িয়ে দিই 300 না দিলাম 600 বা 900 দিলাম 900, এখানে দেখো আরো যাবে সামনের দিকে। রিলোড করলাম, দেখো এবার দেখছো আসছে সামনের দিকে, এই দেখো তোমাদের মাথার কাছ থেকে যাচ্ছে মনে করো, তাই না। এখন 5 রেখে দৌড়াদৌড়ি করতেছে, একসাথে শুরু করছে দৌড় প্রতিযোগিতা, মনে করো দৌড় প্রতিযোগিতা, রেসিং, ঠিক আছে। কেউ ফার্স্ট কেউ লাস্ট, নাকি কেউ ফার্স্ট কেউ লাস্ট, হ্যাঁ এক ঝাঁক পা পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। রাজু আহমেদ ঠিকই বলেছেন, এক ঝাঁক পা পড়ে যাওয়ার মতো লাগছে দেখতে, আগে পিছু হয়ে পড়ে যাচ্ছে। এগুলো ওয়েবসাইটে ব্যবহার করলে খুব আকর্ষণীয় হয়, ঠিক আছে। অ্যানিমেশনগুলো ওয়েবসাইটকে আকর্ষণীয় করার জন্য এই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে হয়, ওকে। এটা আমরা দেখলাম। শর্ট হ্যান্ড প্রপার্টি আমরা শর্টলি ভাবে ব্যবহার করতে পারি একসাথে, আমরা দেখিয়ে দিই এর সাথে অ্যানিমেশন দিয়ে এক্সাম্পল নেম 5 সেকেন্ড লিনিয়ার টু ইনফিনিটি অটোমেটিক একসাথে ব্যবহার করতে পারি এটা। তো আপনার যেটা সুবিধা হবে
যে বুঝবেন ভালো সেভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? এর বিষয় আচ্ছা, টুল টিপটা দেখি একটু, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসটা এরকম থাক। আজকে আমি প্রচুর খুব পরিশ্রম হয়েছে, হ্যাঁ? তোমাদের সামনের দিন একটু বেশি করে করিয়ে দেব। সামনে যে ক্লাসটা হবে, আজকে সারাদিন প্রচন্ড পরিশ্রম হয়েছে, প্রচন্ড ক্লান্ত শরীর। তো তোমরা অ্যানিমেশনটা খুব ভালো করে প্র্যাকটিস করো, হ্যাঁ? অনেক ইন্টারেস্টিং না? অনেক ইন্টারেস্টিং এইটা। তোমাদের আর কয়েকটা প্রপার্টি আছে CSS3-র, এটা খুব শীঘ্রই শেষ করে দেবো ইনশাল্লাহ। সো ডোন্ট ওয়ারি, যে শিখিয়ে দিলাম এটা প্র্যাকটিস করো। অ্যানিমেশনটা খুব বেশি কাজে লাগে, হ্যাঁ? আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ সামনে ক্লাস তোমাদের, আজকে ক্লাস যেহেতু একটু কম হলো তোমাদের পড়ানো, শুধু একটা প্রপার্টি, অ্যানিমেশন প্রপার্টির অনেকগুলো দেখালাম, প্রপার্টি দেখালাম, হ্যাঁ? অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিলে, ঠিক আছে? অ্যানিমেশন রিপিট করা, যেটা রিপিট, ইরিটেশন, হ্যাঁ? এই অনেকগুলো প্রপার্টি শিখিয়ে দিলাম অ্যানিমেশনের। তো এগুলো ব্যবহার করবা সুন্দরভাবে, তোমাদের মেইলে পাঠিয়ে দিব। প্রত্যেকটা অ্যানিমেশন দেখবা তোমরা নিজে নিজে, আর সামনের দিন আর একটু বেশি করে করিয়ে দিব, ঠিক আছে? কয়েকটা প্রপার্টি একসাথে করে দিলাম, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।